ওং ভবৌ সর্ব রুদ্রৌ পশুপতিরথগ্রহ সহ মহান তথা ভীমেশানাবীতি যদভিধানাষ্টকমিদম অমুস্মিন প্রত্যেকং প্রবিচরতি দেবশ্রুতিরপি প্রিয়ায়াস্মৈ ধামনে প্রণিহিত নমস্য হস্মি ভবতে। অর্থাৎ হে প্রভু, ভব, সর্ব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম এবং ঈশান, এই যে তোমার 8টি নাম, এগুলির প্রত্যেকটি অর্থ প্রকাশের জন্য বেদ সম্পূর্ণরূপে সচেষ্ট। আমি কায়মনোবাক্যে সেই আনন্দরূপ এবং অখণ্ড চৈতন্য স্বরূপ তোমাকে প্রণাম করি। 3 জনেই সাষ্টাঙ্গে প্রণাম করে বেরিয়ে এলাম। পূজা করে তিনি আমার কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, এই মন্ত্রটি আমি কোথা হতে বললাম বলো তো? শিবের যে 8টি নাম উচ্চারণ করলাম, সেই সব নামের পৃথক পৃথক অর্থ জানো কি? আমি বিনম্রভাবে উত্তর দিলাম, পুষ্পদন্ত নামক গন্ধর্বকৃত প্রসিদ্ধ শিবমহিম্ন স্তোত্রের শ্লোক এটি। ভব শব্দের অর্থ জগতের উপাদান স্বরূপ, সর্ব মানে প্রলয়কর্তা, রুদ্র শব্দের অর্থ যিনি কর্মমল নাশ করে সর্বদুঃখের সংহার ঘটান, পশুপতি অর্থাৎ জীবমাত্রেরই পতি বা ঈশ্বর, উগ্র শব্দের অর্থ বিশ্বাতীত, মহাদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দেবতা, ভীম মানে অন্তর্যামী রূপে নিয়ন্তা এবং ঈশান শব্দে যিনি অনুগ্রহ ও নিগ্রহে সমানভাবে সমর্থ পুরুষ। আমার বাবার এটি নিত্যপাঠ স্তব ছিল, তার কাছেই এই অর্থ শিখেছি। তিনি আমার চিবুক নাড়িয়ে বলে উঠলেন, সাবাস বেটা, জিতে রেখো। ডেরায় এসে পৌঁছে গেলাম। মতেন্দ্রজি নিজের হাত ঘড়ি দেখে বললেন, এখন 3:30। লক্ষণ ভারতীজি মহান্তজিকে হাত জোর করে বললেন, पहले आप पा लीजिए भगवान और 15 मिनट में समूचा लिट्टी हो जाएगा। মহান্তজি হেসে বললেন, এরকম কখনো হয়েছে কি? সকলে একসঙ্গে না বসে দাদা গুরুজি কখনো পৃথকভাবে সবার আগে খেতে বসেননি। আমিও যতদিন এই সঙ্গতে সেবা করছি, আমাকে সবার আগে কখনো খাওয়াতে পেরেছেন? আরও আধ ঘন্টা যাক না, সন্ধ্যা হতে এখনো অনেক দেরি। যাই হোক, 4টে বাজতে না বাজতে খাবার প্রস্তুত হয়ে গেল। সকলে একসঙ্গে বসে লিট্টি ও গুড় পরমানন্দে খাওয়া হলো। মিনিট 15 পরেই কিঙ্করলাল নৌকোওয়ালা এসে মহান্তজির সঙ্গে দেখা করলেন। বললেন, এ দাস আপনার সেবায় সদাই প্রস্তুত। যেসব জিনিসপত্র রেখে যাবেন, তা কি দক্ষিণতর দিয়ে যখন যাবেন তখন কোন ঘাটে পৌঁছাতে হবে, কিংবা ভরোচে পৌঁছে দিতে হবে? नहीं जी, पहुंचाने नहीं होगा, हम 2 महीना के अंदर ही इधर लौटेंगे, दक्षिण तट जाऊंगा नहीं, इस वक्त यात्रा भृगुक्षेत्र भरोच तक। মহান্তজি বললেন। এর উত্তরে কিঙ্করলাল বললেন, বহুত আচ্ছা মহারাজ। মহান্তজির ইঙ্গিতে নৌকোতে যেসব জিনিস রাখা হবে, যা তিনি ধর্মপুরীর মন্দিরে বসে বেঁধে ছেঁধে রেখেছিলেন, সেই সব ঝোলা, বোড়া, তাঁবু, চন্দ্রাতপ ইত্যাদি নাগারা সবাই মিলে নিয়ে গিয়ে রেখে এলেন কিঙ্করলালের বড় নৌকোতে। সাধুদের জিনিসপত্রের বোঝা অনেক হালকা হলো। প্রত্যেকের ঝোলায় কিছু কিছু আটা এবং কৌপিন ইত্যাদি ভরে নেওয়া হলো। কিঙ্করলাল প্রদত্ত প্রায় 10টা ছোট টিনের কৌটোয় কেরোসিন ভরে নেওয়া হলো। এই কেরোসিন রুটি তৈরির জন্য, কাঠ ধরানোর জন্য নাগাদের দরকার হয় না। তাঁরা কাঠে কাঠে ঘর্ষণ করে কিংবা একটা দেয়াশলাইয়ের কাঠি জেলে রান্নার কাজ বা ধুনি জ্বালার কাজ সেরে নিতে পারেন। তবে আজ নিজের চোখেই তো দেখলাম, মহেশগিরির জমাতে থাকার সময় ওঙ্কারের ঝাড়িতেও দেখেছিলাম, কেরোসিন এই ঝাড়ি পথে নিজেদের নিরাপত্তার জন্য দুর্লঙ্ঘ ও অব্যর্থ অস্ত্রের কাজ করে। আগুনের মশাল দেখলে বাঘও ভয় পায়, অন্যে পর একা কথা। কিছুক্ষণ পরেই চারদিক অন্ধকারে ঢেকে গেল। সন্ধ্যা হয়ে গেছে। তটের উপরেই যে যার কম্বল বিছিয়ে নর্মদামুখী হয়ে যে যার জপে বসলেন। চারদিকে 7টা ধুনি জ্বালা হয়েছে। যথারীতি পালা করে পাহারা দেবার ব্যবস্থাও করা হলো। অদূরেই ঘন বন। চোখের নিমেষে রাত্রির কুয়াশা নেমে চারধার ঢেকে ফেলেছে। পাহাড় দেখা যাচ্ছে না। জঙ্গলের গাছপালাও অন্ধকারে ঢেকে গেছে। সামনে নর্মদার ধারে কিঙ্করলালদের নৌকোগুলোতে টিমটিম করে যে লণ্ঠন জ্বলছে, তাও স্পষ্ট নয়। সামনে পেছনে সব যেন ঘষা পয়সার মতো লেপে মুছে একাকার হয়ে গেল। ধর্মপুরীতে মহান্তজি তবুও একটা ছোট তাঁবুর মধ্যে থাকতেন, কিন্তু আজ আমাদের মধ্যে এই মুক্ত আকাশের তলায় তিনিও আসন বিছিয়ে বসে আছেন। প্রত্যেকেই আত্মকর্মে ধ্যান জপে মন দিয়েছেন। আমি চুপচাপ বসে আছি নর্মদার দিকে তাকিয়ে।
ওপারে দক্ষিণ তটের দু একটা আলো দেখতে পাচ্ছি। আমার সহসা মনে পড়ে গেল গুলজা গ্রামের খারেশ্বরী মহারাজের কথা। নর্মদা তটের সেই অদ্ভুত কর্মা কঠোর তপস্বী বোধহয় আজও এক পায়ে খাড়া থেকে কৃচ্ছ সাধন করে চলেছেন। জানি না তাঁর চরম প্রাপ্তি অভীষ্ট সিদ্ধি হয়েছে কিনা, কিন্তু এই নর্মদা তটে যত সাধু মহাত্মাকে দেখেছি তাঁদের কাউকে এর মতো কঠোর তপস্যা করতে দেখিনি। নর্মদার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে দিন রাত্রি একইভাবে দাঁড়িয়ে থাকা, এ যে কত বড় তপস্যা তা সাধারণের ধারণার বাইরে। আজ 30শে ভাদ্র কৃষ্ণপক্ষের তৃতীয়া। রাত্রি প্রভাত হলেই 1954 সালের 16ই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হবে। কালী ভাদ্র মাসের সরস্বতী সংক্রান্তি এখান থেকে যাত্রা করার কথা। 16 তারিখের কথা মনে পড়তেই মনটা দমে গেল। জ্যোতিষশাস্ত্রের মতে, বিশেষত চেরো, যিনি সুদূর ইউরোপ হতে হরিদ্বারে এসে এক হিন্দু মহাত্মার কাছে হিন্দু জ্যোতিষের কিছু গুহ্যসূত্র আয়ত্ত করে সারা ইউরোপের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজপুরুষ ও বিখ্যাত বিখ্যাত রাজনৈতিক নেতৃবৃন্দের জীবনের প্রধান প্রধান ঘটনা সম্বন্ধে নির্ভুল ভবিষ্যৎবাণী করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন, সেই চেরো এবং সেফারিয়াল নামক আর একজন সুপ্রসিদ্ধ পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানীর মতানুসারে 7 তারিখটা বিষম ঝঞ্ঝাটের দিন। তিনি সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে এই অভিনব কথা বলেছেন যে 7 হচ্ছে কেতু গ্রহের নাম্বার, আর কেতু মানেই রহস্য। কেতু মানুষের জীবনে অকস্মাৎ অপ্রত্যাশিতভাবে বিপদ ডেকে আনে। কিন্তু আমি তো একটা জমায়েতের সঙ্গে আছি, জমায়েতের নেতার ইচ্ছানুসারে চলতে হবে, উপায় নেই। কাজেই যা ঘটার ঘটুক। বাবার কথা স্মরণ করে মনে সান্ত্বনা ও ভরসা আনলাম। তিনি বলতেন, ভূত এবং গ্রহের উপর যারা বড় বেশি আস্থা রাখে তারা ভগবত বিশ্বাসী নয়। যা কিছু ঘটছে তার মূলে আছে ভগবত ইচ্ছা। এক বিশ্বনিয়ন্তাই সব কিছু নিয়ন্ত্রণ করছেন। এই বিশ্বাসের বদলে কেউ যদি কেবলই ভাবে এটা গ্রহ বলে হচ্ছে, মঙ্গল এখন খারাপ, এখন রাহুর দশা, শনির দৃষ্টি পড়েছে বৃহস্পতির মাসির উপর, কিংবা শনির ক্রূর দৃষ্টি শুক্র গ্রহের পিসিকে লটপট খাওয়াচ্ছে, এইসব চিন্তা যদি কাউকে গ্রাস করে, অর্থাৎ কেউ যদি মনে প্রাণে গ্রহ ফলে বিশ্বাসী হয়, তাহলে বুঝতে হবে সেই লোকের সত্তার গভীরে ভগবত বিশ্বাস বেঁধে ওঠেনি। যাই হোক, আমি বাবার কথা স্মরণ করে নর্মদা শঙ্করের করুণার উপর নির্ভর করলাম। মুহূর্তে জ্যোতিষবিদ্যার বিড়ম্বনা মন থেকে মুছে গেল। মন শান্ত হলো। আমি শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখলাম ফুটফুট করছে জ্যোৎস্না। আমি কম্বলের উপর উঠে বসলাম। ভাদ্র মাসের ভ্যাপসা গরমের তাপ নদী তীরে শুয়ে বসে মোটেই অনুভব করছি না। ঘুমিয়ে খুব তৃপ্তি বোধ করছি। মুক্ত আকাশের তলায় এই জ্যোৎস্নালোকিত রাত্রির এই নৈশ প্রকৃতির শোভা নিজের চোখে দেখবার জিনিস, কাউকে বলে বোঝানো যাবে না। লোকালয় হতে বহু দূরে পাহাড়ের মাথায় ঘন বন, নর্মদা তটে জ্যোৎস্না, আমরা এই জোনা 30 প্রাণী শুয়ে বসে আছি। যে কোনো মুহূর্তে বাঘ বা যে কোনো বন্যজন্তু বন থেকে বেরিয়ে এসে অতর্কিতে আমাদেরকে আক্রমণ করতে পারে। এসব বনে বাঘ তো আছেই, বন্য হস্তি এবং ভালুকেরও অভাব নেই। আজই তো এখানে আমরা পথে র্যাউটা নামক অত্যদ্ভুত এক চক্ষু বিশিষ্ট ভল্লুক জাতীয় একটা হিংস্র জানোয়ার দেখে এলাম। তা হোক, বিপদের মধ্যেই তো ভ্রমণের আসল আনন্দ। অত্যন্ত নিরাপদ স্থানে সে জায়গা যতই সুন্দর করে মহার্ঘ আসবাবপত্রে সাজানো হোক না কেন, সেখানে বেরিয়ে শুয়ে বসে রাত কাটিয়ে এইরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা ভয় বা উত্তেজনার সন্ধান মেলে না। অনুভূতির নূতনত্বই মানুষের জীবনে বড় সম্পদ। 2-4 জন নাগা সাধুও জেগেছেন বলে মনে হলো। পাহারাও বদল হয়েছে। অন্য 4 জন নাগা এখন পাহারা দিচ্ছেন ত্রিশূল হাতে। ধুনিগুলো যথারীতি জ্বলছে। আমার পাশেই কম্বল বিছিয়ে ঘুমোচ্ছেন মতীন্দ্রজি। গভীর ঘুমে অচেতন। তাঁর নাকের ফরর ফররাত শব্দ সমান তালে বেজে চলেছে। রাত্রি কত হয়েছে বুঝতে পারছি না। মতীন্দ্রজির কাছে ঘড়ি, দেখবার উপায় নেই। আবার আমি ঘুমিয়ে পড়লাম। একটা বিরাট হইচই এবং কোলাহলের মধ্যে ঘুম ভেঙে গেল। কেবলই মারডালো শব্দ। ধরফর করে উঠে বসলাম। আচমকা ঘুম ভাঙায় কিছুই বুঝে উঠতে পারলাম না। মতীন্দ্রজি পাশে নেই, কেবল মহান্তজি এবং তাকে ঘিরে জনাচারেক নাগা ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন। নৌকাগুলোর দিক থেকে এই মারডালো শব্দ ভেসে আসছে।
বাকি সব নাগারা সেখানেই চলে গেছেন। ভোর হয়ে আসছে, কিন্তু ফুটফুটে জ্যোৎস্নায় মনে হচ্ছে রাত দুপুর। মহান্তজি সংক্ষেপে আমায় জানালেন যে নোঙরে জিঞ্জির বেয়ে একটা চিতাবাঘ নৌকার উপর উঠতে চেষ্টা করছিল। মাঝি মাল্লারা সময় মতো জেগে ওঠায় বর্ষা ও লাঠির ঘায়ে তাকে কাবু করে জলে ফেলে দিয়েছে। তারই উপর চলেছে মার ডান্ডা। আমি বললাম, মহারাজ হাম যাऊंगा। উনি বলেন, চলিয়ে मैं भी आपका साथ में जाता है। সকাল হয়ে আসছে বলে ধুনি নিভিয়ে দেওয়া হলো। সকলে মিলে নৌকাওয়ালাদের কাছে গেলাম। মহান্তজিকে দূর থেকে যেতে দেখে মতীন্দ্রজি এবং আরেকজন নাগা কাছে দৌড়ে এসে জানালো যে 5টা বর্ষা ফুঁড়ে চিতাবাঘটাকে জলের তলায় জেঁকে রাখা হয়েছে। মারা গেছে নিশ্চিন্ত হলে তাকে জল থেকে তোলা হবে। মহান্তজি নৌকার কাছে পৌঁছাতেই কিঙ্করলাল তার নৌকা থেকে নেমে এসে জানালো, দিন 15 আগে দুজন শিকারী রসনলালের নৌকাতে করে ওপার থেকে আসছিল হরিণ শিকার করতে। শিকারী দুজন জঙ্গলের মধ্যে যখন ঢোকে তখন রসনলালও বর্ষা হাতে নিয়ে তাদের সঙ্গে গিয়েছিল। তারা গিয়ে এই চিতাবাঘটাকে দেখতে পায়। চিতাবাঘটা আক্রমণোদ্যত হতেই রসনলালের চোখে পড়ে। সে বর্ষা ছুঁড়ে মারে। একজন শিকারীও গুলি ছোড়ে। পায়ে গুলি লাগায়, তখন চিতাবাঘটা বনের মধ্যে পালায়। রসনলাল সে সময় লক্ষ্য করেছিল সেই চিতাবাঘটার একটা কান কাটা। সেই এক কান কাটা বাঘটাই এতদিন পরে রসনলালের নৌকায় হামলা করতে এসেছিল। আশ্চর্য এদের আততায়ীকে চিনে রাখার ক্ষমতা। যে গুলি শুনেছিল সে তো চলে গেছে ওপারে। রসনলালকে ঠিকই চিনে রেখেছিল। জিঞ্জির বেয়ে উঠেছিল বলে নৌকাতে দোলা লাগছিল, তাই নৌকার মাঝি মাল্লারা জেগে উঠেছিল। তা না হলে কি যে ঘটত তা মা নর্মদাই জানেন। মা নর্মদাই বাঁচিয়ে দিয়েছেন রসনলালকে। মহান্তজি বললেন, এ লেকিন সোচিয়ে বাঘ কা প্রতিহিংসা কিতনা ভয়ঙ্করী হতা হ্যায়। এই সময় কিঙ্করলাল দৌড়ে এসে জানালো, চিতাবাঘটাকে জল থেকে টেনে তোলা হয়েছে। বর্ষার খোঁচায় খোঁচায় চিতাবাঘটার সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার মাথাও ফেটে গেছে। সত্যি তার একটা কান কাটা। রসনলাল হাই হাই করছে এই বলে যে চিতাবাঘটার চামড়াটায় বর্ষার ঘায়ে এত ফুটো হয়েছে বলে সে বেশি দামে চামড়াটা বিক্রি করতে পারবে না। মহান্তজি সকল নাগা সন্ন্যাসীকে হেঁকে বললেন, 1 ঘন্टे की अंदर सब तैयार हो जाओ, यात्रा करेंगे। किंकरलाल के बोलें, तुम्हारा मालिक को हमारे बारे में बोल देना, हम लोग भरोस जा रहे हैं। उधर से जब लौटेंगे और इधर रहेंगे तब भेंट होगा। किंकरलाल चले যেতেই আমাকে যা বললেন, এই সব নৌকো একজন গুজরাটি ভদ্রলোকের। তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যবসায়ী। তাঁর বহুবিধ কারবারের মধ্যে নৌকোর কারবারও একটি। নর্মদার কৃপায় তাঁর ঐশ্বর্য হয়েছে বলে তিনি তাঁর নৌকায় সন্ন্যাসীদের জিনিসপত্র রেখে এবং সেগুলি সন্ন্যাসীদের অভীষ্ট স্থানে পৌঁছে দিয়ে পরিক্রমাকারীদেরকে সাহায্য করে থাকেন। এই বলে তিনি স্নান করতে গেলেন। ইতিমধ্যেই অধিকাংশ নাগা নিজেদের সামান উমান লোটা কম্বল বেঁধে ছেঁড়ে নর্মদাতে স্নান করতে নেমে পড়েছেন। আমিও নর্মদাতে নেমে স্নান তর্পণ সেরে এলাম। এই অঞ্চলে সূর্যোদয় হয় অনেক দেরিতে। সকাল 7টা নাগাদ যখন সূর্যোদয় হচ্ছে তখন আমরা হরনর মধ্যে ধ্বনি দিয়ে যাত্রা শুরু করলাম। রাস্তা বলে কিছু নেই। জঙ্গল ক্রমশ নর্মদার কিনার পর্যন্ত এগিয়ে এসেছে। নাগা সন্ন্যাসীরা সিঙা ডমরু বাজাতে বাজাতে এগিয়ে চলেছেন। এইভাবে ঘন্টা 2 যতটা সম্ভব দ্রুত তালে হেঁটে আমাদেরকে হঠাৎ থমকে দাঁড়াতে হলো। অগ্রবর্তী শঙ্কর ভারতীজি চেঁচিয়ে জানালেন, সামনে মেয়ে বুনো মহিষ ও নেকড়ের পাল ঘুরে বেড়াচ্ছে। তাদের এবং আমাদের মাঝখানে শুধু একটা ছোট ঝর্ণার ব্যবধান। ঝর্ণাটা ঝিরঝির করে অতি দ্রুত বেগে বয়ে চলেছে। ঝর্ণার কুলুকুলু ধ্বনি শ্রুতিমধুর, সন্দেহ নেই, কিন্তু তখন ঝর্ণার সঙ্গীত শোনার মতো মনের অবস্থা নেই। আমরা সবাই তখন রুদ্ধ নিঃশ্বাসে রেবা রেবা জপ করছি। মনে মনে ভাবছি, এই বুঝি নেকড়ে ও বুনো মহিষের দল ঝর্ণাটা পার হয়ে এসে যুগপথ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিংবা নেকড়ে ও বুনো মহিষে লড়াই বেঁধে যায়। বুড়ো মহিষগুলো নেকড়েদেরকে ফোঁস ফোঁস করছে, গাঁ গাঁ রবে গর্জন করছে, পাথরের উপর পা আচ্ছাচ্ছে। কিন্তু নেকড়েরা অত বোকা নয়। তারা শেয়ালের মতোই ধূর্ত। তারা বুনো মহিষের দিকে হিংস্র চোখে তাকাচ্ছে। তাদের চোখ দিয়ে হিংস্র ও লোভের ভাব ঝরে পড়ছে। লকলকে জিভাগুলো একবার বের করছে, একটু একটু করে গাছের আড়ালে সরে যাচ্ছে। কিভাবে বুনো মহিষগুলোকে এগিয়ে পিছিয়ে ঘিরে ফেলা যায় এবং তাল বুঝে পিছন দিক দিয়ে আচমকা তাদের উপর ঝাঁপিয়ে পড়া যায়
তারা যেন তারই তাল খুঁজছে। এমন সময় দেখা গেল ঝর্ণার ওপারে হিংস্র জন্তুগুলো যেখানে দাঁড়িয়ে যুদ্ধের তাল ঠুকছে, তাদের পেছন দিকের জঙ্গলে বড় বড় যত গাছ কড়কড় মরমর শব্দে দুলে উঠছে। অনেক শাল সাজা সালাই এবং ছোট ছোট অশ্বত্থ গাছ মরাত মরাত করে ভেঙে পড়ছে। কি ব্যাপার? বনের জানোয়ারদের যেন ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের চেয়ে অধিকতর সজাগ। চোখের নিমেষ ফেলতে না ফেলতেই বুনো মহিষ ও নেকড়ের দল উধাও। যে যেদিকে পারল দৌড়ে পালালো। আমরা দেখতে পেলাম প্রায় গোটা 30 কালো কালো বুনো হাতি তাদের বিরাট কলেবর নিয়ে সুঁড়ে ছোট গাছের ডাল নিয়ে চারদিক যেন দলমদল করে বন থেকে ছুটে আসছে। সকলেই রেবা রেবা জব্দ করছি, কিন্তু ভয়ে সকলের বাক্রোধ হওয়ার উপক্রম। মহান্তজি থেকে শুরু করে কারও কণ্ঠে স্পষ্টত রেবা নাম শোনা যাচ্ছে না। সকলেরই যেন গলায় কফ বসে ঘর ঘর শব্দ হচ্ছে। মনে হলো পেছন দিকে আমাদের সারিতে 2-3 জন ঝপাত ঝপাত শব্দে পড়ে গেলেন, কিংবা ভয় পেয়ে বসে পড়লেন। দূর থেকে দেখাচ্ছিল যেন কাল কুজ্ঝটিকাময় তাল তাল মেঘ বনের মধ্যে থেকে হঠাৎ বেরিয়ে এসেছে। এদেরকে দেখলে বুনো মহিষ বা নেকড়ে তো দূরের কথা, আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও ভয় পেয়ে দৌড়াবে। একেই বলে দৈব কৃপা। হস্তির বৃংহন শুধু বইয়েই পড়েছিলাম, আজ নিজের কানেই শুনলাম। হাতির দল ঝর্ণা পেরিয়ে এদিকে এলো না, আমরা রক্ষা পেলাম। সকলেরই যেন ঘাম দিয়ে কাল জ্বর ছেড়ে গেল। কাঁপা কাঁপা বসা গলায় শহর সে সকলেই বলে উঠলেন, নর্মদা মাতা কি জয় হো।